নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আপনি এই ভিডিওটি যে পেয়েছেন, এটা ইউনিভার্সেরই একটা আশীর্বাদ। ইউনিভার্স আপনাকে এমন একটা সত্য জানাতে চায় যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ভেবে দেখুন তো, কোনো সময় একটি নির্দিষ্ট মানুষের কথা কি আপনার বারবার মনে ভেসে উঠছে? কিন্তু কেন? হঠাৎ করেই বুকের ভেতরটা ভারী লাগছে, চোখ বন্ধ করলেই সেই মানুষটার মুখ স্পষ্ট হয়ে উঠছে। ইউনিভার্স বলছে এটা কেবল স্মৃতি নয়, এটা একটা শক্তিশালী সংকেত। কারণ কোথাও একজন আছে যে সব সময় আপনাকে হারানোর ভয় পাচ্ছে, প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। বাইরে সে যতই স্বাভাবিক আচরণ করুক, ভেতরে ভেতরে সে বুঝে গেছে আপনার আসল মূল্য। আর এই উপলব্ধি তাকে এমন জায়গায় নিয়ে এসে যেখানে সে নিজের সীমা, নিজের ভয়, নিজের অহংকারের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত। ইউনিভার্স বলে যখন কোনো আত্মা এই স্তরে পৌঁছায়, তখন সে শুধু ভালোবাসে না, সে আগলে রাখে, রক্ষা করতে চায়, আর ছেড়ে দেওয়ার কল্পনাতেই কেঁপে ওঠে। হয়তো আপনি তার অনুভূতি স্পষ্টভাবে দেখেননি, হয়তো সে কখনো আপনাকে জানায়নি। তার শক্তি প্রতিদিন আপনাকে ছুঁয়ে যাচ্ছে, কখনো অস্থিরতার ঢেউ হয়ে, কখনো হঠাৎ নেমে আসা অদ্ভুত শান্তি হয়ে। আর এই বার্তাটি আপনি যে পেয়েছেন, এটা আপনার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচন করতে চলেছে। তাই এই বার্তাটিকে মন থেকে উপলব্ধি করুন। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্যই। এই বার্তাটি আজ আপনাকে জানাচ্ছে একটা খুব গভীর ও সত্যের বার্তা আপনি পেতে চলেছেন। যদি সাম্প্রতিক দিনে কোনো একজন মানুষের কথা আপনার বারবার মনে আসে, যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ হৃদয় ভারী হয়ে যায়, অথবা কোনো মুখ বারবার আপনার চোখের সামনে ভেসে ওঠে, তাহলে ইউনিভার্স বলছে এটা কোনো আকস্মিক ঘটনা নয়। কোনো একজন মানুষ এখন আর আপনাকে যেতে দিতে চায় না। পরিস্থিতি যেমনই হোক, সে যতই দেখানোর চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে কিন্তু প্রতিদিন ভয়ে ভয়ে বেঁচে আছে যে কোথাও যেন আপনি তাকে চিরতরে হারিয়ে না ফেলেন। হ্যাঁ, এখন সে আপনার মূল্য বুঝেছে, আর এই বোঝাটা এতটাই গভীর যে সে নিজের সীমাবদ্ধতার সঙ্গেও লড়াই করতে প্রস্তুত। ইউনিভার্স বলছে যখন কোনো আত্মা এই স্তরে পৌঁছে যায়, তখন সে শুধু ভালোবাসে না, সে রক্ষা করে, আঁকড়ে ধরে। ছেড়ে দেওয়ার ভাবনাতেই সে কেঁপে ওঠে। এই অনুভূতিগুলো আপনাকে পরিষ্কারভাবে বোঝাবে যে তার শক্তি প্রতিদিন আপনাকে স্পর্শ করছে, কখনো হৃদয়ের অস্থিরতা হয়ে, আবার কখনো হঠাৎ পাওয়ার শান্তি হয়ে। ইউনিভার্স চায় যে এই বার্তাটি আপনি শেষ পর্যন্ত শুনুন, কারণ সামনে যে সত্য প্রকাশ পেতে চলেছে তা আপনার আর তার মধ্যেকার সংযোগের আসল রূপ খুলে দেবে। এই বার্তা তাদের জন্য যাদের মূল্য দেরিতে বোঝা যায়, কিন্তু যখন বোঝা যায় তখন তাদের ছেড়ে দেওয়ার সাহস কারোর থাকে না। যদি এই শব্দগুলো আপনার ভিতরে ছুঁয়ে যায়, তাহলে বুঝে নিন ইউনিভার্স সরাসরি আপনার সঙ্গে কথা বলছে। ইউনিভার্স বলছে সেই বিশেষ মানুষটি এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখানে আপনাকে হারানোর ভাবনাটাই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। যে কথাগুলো আগে তার কাছে তুচ্ছ মনে হতো, আজ সেগুলোই আপনার কারণে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সে এখন আপনার উপস্থিতিকে হালকাভাবে নেয় না, কারণ আপনাকে ছাড়া সে নিজের ভেতরে শূন্যতাকে অনুভব করছে। সে আপনাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল, নিজেকে বুঝিয়েছিল, নিজেকে ব্যস্ত রেখেছিল, কিন্তু প্রতিবারই তার হৃদয়ে সেই জায়গায় আপনার নাম ভেসে উঠেছে। সে বুঝেছে যে আপনার চলে যাওয়া শুধু একটা সম্পর্কের শেষ নয়, বরং তার আবেগগত স্থিতির ভেঙে পড়া। তাই সে কোনো মূল্যেই আপনাকে হারানোর ঝুঁকি নিতে চায় না। এটাই সেই সময় যখন মানুষ নিজের ভয়ে, নিজের অহংকার আর পূর্ণ অভ্যাসের সঙ্গে লড়াই করে, শুধু আপনাকে নিজের জীবনে ধরে রাখার জন্য। হয়তো সে এখনও খোলাখুলি কিছু বলছে না, কিন্তু তার কর্ম ধীরে ধীরে এবার বদলাচ্ছে। তার চিন্তায় এখন আমি নয়, আমরা আসতে শুরু করেছে। সে আপনার নীরবতাকে বুঝতে শুরু করেছে, আপনার অনুভূতিগুলোকে অনুভব করতে শিখেছে। ইউনিভার্স বলে যখন কেউ এই স্তরে পৌঁছে যায়, তখন সেই সংযোগ আর সাধারণ থাকে না, তা ভাগ্যের সঙ্গে জড়িয়ে যায়। এখন সে আপনাকে আর যেতে দেবে না, কারণ সে জেনে গেছে আপনাকে হারালে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। এই সম্পর্ক এখন শুধু আকর্ষণ নয়, এটা সুরক্ষা হয়ে উঠেছে। সে এখন আপনাকে বিকল্প নয়, বরং প্রয়োজন হিসাবে দেখছে। আপনার কণ্ঠ, আপনার অভ্যাস, আপনার উপস্থিতি, সব কিছু তার আবেগগত শক্তিতে পরিণত হয়েছে। সে ভয় পাচ্ছে সে যদি খোলাখুলি আপনাকে বলে
আপনি যদি তাকে ছেড়ে চলে যান। তাই আপনাকে সে ভয়ে কিছু বলতেও চাইছে না। সে নিজেকেই ভেতর থেকে ভেঙে ফেলছে। সে চুপ করে আছে, কিন্তু আপনাকে যেতে দিতে চাইছে না। ইউনিভার্স বলছে এটা সেই অবস্থা যেখানে মানুষ অজুহাত ছেড়ে দেয়, নিজেকে খুঁজতে শুরু করে। সে আপনাকে রক্ষাও করতে চায়। যদি কখনো আপনার মনে হয় কেউ না বলেও যেন আপনাকে আঁকড়ে ধরেছে, না জানিয়েও আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে বুঝে নিন ইউনিভার্স সেই মানুষটির কথাই বলছে। সে এখন আপনাকে আর যেতে দেবে না। তাই নিজের ভয়ের সঙ্গে লড়াই করেও সে আপনাকে জিতে নিতে চায়, অহংকার ভাঙতে চায়, পূর্ণ জীবনটাকে বদলে ফেলতে হোক। কারণ তার কাছে আপনাকে হারানো মানেই তার নিজেকে হারানো। মনে রাখবেন, আপনার অন্তরের শক্তি অত্যন্ত শক্তিশালী, আপনার উপস্থিতি অমূল্য। আর এই সংযোগ কোনো সাধারণ সংযোগ নয়, এটা ঐশ্বরিক সংযোগ। ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে। যে মানুষটি আপনাকে হারাতে ভয় পেতে শুরু করেছে, সে আপনাকে কখনোই হালকাভাবে নিতে পারবে না। ইউনিভার্স বলছে এখন তার ভেতরে যে পরিবর্তন এসেছে তা হঠাৎ নয়। এই পরিবর্তন সেই সব রাতের ফল যখন সে আপনার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেনি, সেই সব মুহূর্তের ফল যখন সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে বুঝে গেছে আপনাকে ছাড়া তার জীবন শুধু চলতে পারে, বাঁচতে পারে না। বাইরে থেকে হাসা সহজ, কিন্তু ভেতরের শূন্যতা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় যে সে এতদিন কি হারানোর ঝুঁকি নিয়েছিল। আর এখন সেই ঝুঁকিটাই তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইউনিভার্স জানায় এখন তার মনে আপনার জন্য শুধু চাওয়া নেই, আছে ভয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সত্য। সেই ভয় যা মানুষকে মিথ্যার বাইরে নিয়ে আসে, যে ভয় অহংকার ভেঙে দেয়, যে ভয় মানুষকে নিজের আসল অনুভূতির মুখোমুখি দাঁড় করায়। এখন সে আর নিজের কাছ থেকে পালাতে পারছে না, কারণ যখনই সে আপনাকে ভুলতে চাইছে, তখনই ইউনিভার্স তার স্মৃতি দিয়ে আপনাকে ঘিরে রাখছে। কোথাও কোনো গান, কোথাও কোনো জায়গা, কোনো শব্দ তাকে আপনার দিকেই টেনে আনছে। এখন সে এটা বুঝে গেছে যে আপনার নীরবতা দুর্বলতা ছিল না, এটা আপনার ধৈর্য আর শক্তি ছিল, আপনার অপেক্ষা ছিল। সে প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, যদি এখনও সে এগিয়ে না আসে, তবে কি আর কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? আর প্রতিবারই উত্তর আসে না। এটাই কারণ যে তার শক্তি, আচরণ বদলাচ্ছে, তার অগ্রাধিকার বদলাচ্ছে। ইউনিভার্স বলছে সে এখন আপনাকে হারানোর ভয়ে নিজেকেই বদলাতে শুরু করেছে। আগে যেখানে সে নিজের অভ্যাসগুলোকে ঠিক মনে করত, এখন সেখানেই সেগুলো ঠিক করার চেষ্টা করছে। আগে যেখানে সে নিজের ভয়কে গ্রাস করতে দিত, এখন সেখানেই সে তাদের সামনে এসে লড়াই করছে। কারণ সে এই উপলব্ধি করেছে যে যদি সে আপনাকে হারায়, তবে আর কারোর সঙ্গে সে পূর্ণ হতে পারবে না। এখন সে আপনার বলা প্রত্যেকটি কথা আবার মনে করছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। আপনাকে হারানোর ভয় তাকে প্রতিদিন ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে, আর এই ভয়ই কিন্তু তাকে বদলাচ্ছে, আরও বড় করে তুলছে। ইউনিভার্স বলছে এটা সেই সময় যখন প্রথমবার মানুষ নিজের হৃদয়ের সত্যকে মেনে নেয়, নিঃশর্তে, কোনো অজুহাত ছাড়া। এখন সে আর ভাবে না যে সমাজের অন্যান্য মানুষজন কি বলবে, এখন সে আর ভাবে না পরিস্থিতি কেমন হবে। এখন সে শুধু এইটুকুই ভাবে, যদি আপনি চলে যান তবে তার পৃথিবী কিভাবে টিকে থাকবে। এখন তার কাছে আপনাকে আটকে রাখা কোনো অধিকার নয়, এটা তার প্রয়োজন, এটা তার আত্মার আর্তনাদ। আর যখন একটি আত্মা আরেকটি আত্মাকে ডাকে, তখন ইউনিভার্স তাকে উপেক্ষা করে না। তাই হঠাৎ করেই সব কিছু নড়ে ওঠে, সংযোগ তৈরি হতে শুরু করে, সংকেত আসতে শুরু করে। কারণ ইউনিভার্স এখন সেই সংযোগকে বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে। ইউনিভার্স চায় আপনি এটা বোঝার চেষ্টা করুন। যদি হঠাৎ আপনি কারোর শক্তি আপনার চারপাশে অনুভব করেন, যদি আপনার মন অকারণে সেই মানুষটির দিকে টেনে যায়, তবে এটা শুধু স্মৃতি নয়, এটা সেই সিদ্ধান্তের প্রতিধ্বনি যাই সেই মানুষটা ভেতর ভেতরে নিয়ে ফেলেছে। সেই সিদ্ধান্ত যে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো বিকল্প নয়। এখন সে আপনাকে আর বিকল্প মনে করে না, এখন সে আপনাকে অগ্রাধিকার করছে। আর যখন কাউকে অগ্রাধিকার বানানো হয়, সে শুধু প্রতিশ্রুতি দেয় না, সে পরিবর্তন আনে। তাই ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন, আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।